গোস্ত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। আমরা জাহান্নামের কষ্ট সহ্য করতে পারি না। আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমাদের রাসূলকে আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাইতে বলবে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী, এতিম নবী আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য দেওয়ানা হয়ে যাবেন। নবী আমার চিৎ মেরে কেঁদে উঠবেন, ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে রাসূল আমার কাঁদতে কাঁদতে সিংহাসন থেকে দাঁড়িয়ে পড়বেন। আকারে নবী আমার গুনাহগার উম্মত উম্মতিদের ভালোবাসায় দেওয়ানা হয়ে গিয়ে নবী আমার শের মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে দেবেন, বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে দেবেন। আকারে নবী আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দেওয়ানা হয়ে গিয়ে পাগলের ন্যায় ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে জাহান্নামের দিকে ছুটতে আরম্ভ করে দেবে। সকলে জোরে তাকবীর আর নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আওলাদে মুজাহিদে জামান, আওলাদে মুজাহিদে জামান জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা, জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ছোট ভাই, আমার ছোট ভাই শরীর অসুস্থ, অপারেশন হয়েছে, অপারেশন হয়েছেন। আজকে কথা দিয়ে কথা রেখেছে, কি ঠিক না বেঠিক? কথা দিয়ে কথা রেখেছেন। ভাই দাওয়াত নিয়েছেন, কথা দিয়েছেন যাব ইনশাআল্লাহ। আমার ভাই আজকে হাজির হয়েছেন আপনাদের খেদমতে। আমার পীর ভাই জনাব পীরজাদা আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আবু হুরায়রা সিদ্দিকী ভাই সাহেব তাশরীফ এনেছেন। এতে আপনারা খুশি না বেজার গো? এ সকলে মিলে বলেন না, দাদা পীরের আওলাদ আপনার গ্রামে আসছে, খুশি তো? এ ঠিক বলছেন? কারণ কিছু কিছু মানুষের আবার বুক ফেটে যায়, কি গো ঠিক না বেঠিক? কিছু কিছু মানুষের বুক ফেটে যায়, বুঝতে পেরেছেন? অনেক তো আলেম উলামা আছে, কেন পীরের বেটাকে দাওয়াত দেবে, কি ঠিক না বেঠিক? আর আমরা যেন দাদা পীরের আওলাদ ডায়েরি নিয়ে বসে আছি, এসো দাওয়াত দিয়ে যাও, এসো দাওয়াত দিয়ে যাও, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, দাদা পীরের আওলাদ, দাদা পীর রহমতুল্লাহ আলাইহি জানিয়েছেন, আমি আবু বকর, আমার বংশধর, আমার আওলাদ গণেরা এবং আমার মুরিদ মুতাকিদিন গণেরা, আমার সিলসিলার খাদেমেরা যখন বাড়ি থেকে, আমি আবু বকর আমার সিলসিলার খিদমতের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়, আমি আবু বকর আমার নেক নজরটা তাদের উপরে থাকে। তাহলে আজকে দাদা পীরের আওলাদ আপনার গ্রামে এসেছে, দাদা পীরের নেক নজর আছে না নাই? এ জোরে বলেন না। শুধু তাই নয়, দাদা পীরের সিলসিলা শুধু নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলবেরিয়ায় মাজার কার, কে শুয়ে আছেন জানা আছে আপনাদের? দাদা পীরের পীর ভাই হযরত ইসহাক সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা পীরের পীর ভাই, তিনি পায়ে হেঁটে হজ করেছেন, পায়ে হেঁটে হেঁটে হজ করেছেন। তিনি রাসূল পাকের দরবারে গিয়ে সালাম দিলেন, উত্তর নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, উত্তর নাই। তৃতীয়বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইসহাক, আমি ফুরফুরা শরীফ থেকে, ফুরফুরার পীর আবু বকরের পীর ভাই এসেছি আপনার দরবারে, হুজুর আমি সালাম দিচ্ছি, আমার সালামের উত্তরটা দেন। তিনি যখন তৃতীয়বার সালাম দিয়েছিলেন, রাসূল পাকের রওজা মুবারকের ভিতর থেকে সালামের উত্তরটা ভেসে ভেসে আসতে লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তখন রওজা মুবারকের ভিতর থেকে আওয়াজ আসছে, বাবা ইসহাক, আমার আবু বকর কেমন আছে? আমার আবু বকর কেমন আছে? ফুরফুরা শরীফে যখন যাবে, আমি রাসূল আমার সালামটা ফুরফুরার পীর আবু বকরকে, আমি রাসূল আমার সালামটা পৌঁছে দেবে, আর বলবে যেভাবে ইসলামের খেদমত করছে, আমি রাসূল আমার গুনাহগার উম্মত উম্মতিগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবার যে ব্যবস্থা নিয়েছে, যে সিলসিলা তৈরি করেছে, আমি রাসূল ওই সিলসিলার উপরে খুশি হয়ে গেছি। শুধু তাই নয়, ওই সিলসিলার উপরে আমি রাসূল আমার নেক নজরটা আছে। জোরে বলবেন না? তাহলে আজকে সেই সিলসিলার পাগল আমি আপনি, ঠিক না বেঠিক?
তাহলে আমার আপনার উপর রসুল পাকের নেক নজর আছে না নাই? ভাই সাহেব আজকে সেই দাদা পীরে আওলাদ এসেছে আপনাদের খেদমতে, এটা আপনার খুশি তো? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ভাই আমার যথাসময়ে তাশরিফ আনবেন। তবে যে কথা বলছিলাম, কি যেন বলছিলাম বলেন তো, বেখেয়াল হয়ে গেছি ভাই। আসলে একটুখানি মেমোরিতে ভাই চারিদিকে পোঁ পোঁ করে ঘুরছে। কি একটা বলছিলাম না, আমি কি একটা কথা বলতে বলতে ভাই আসলেন, আমি ছাড়লাম কোথা যে আমি ছেড়েছি কোথায়, ট্রাই করে দেখছি ভাই, খারাপ মনে নেবেন না। দেখো তো এখানে মন পাখিটা কোথায়, তাবরুকের হাড়ির দিকে চলে গেল, নাকি গদির উপরে চলে গেল, নাকি চায়ের দোকানে চলে গেল, খারাপ মনে নেবেন না। আমি এটাই বললাম, রাসূল আমার আপনার ভালোবাসায় দিওয়ানা হয়ে গিয়ে জাহান্নামের আগুনের দিকে ছুটতে লাগবেন। আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মাগার নবী, এতিমেসি নবী আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যখন দেওয়ানা হয়ে যাবে, পাগলের নেই ছুটতে আরম্ভ করে দেবেন, ওই সময় জাহান্নাম গতিটা খারাপ দেখে আর থাকতে পারবে না, বিকট আওয়াজ করে বলতে লাগবে, না 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 ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। জাহান্নাম গতি খারাপ দেখে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না, আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করতেন না। হুজুর আপনি জাহান্নামের দিকে আসছেন, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। আখারে নবী আমাকে আপনাকে এতটাই মোহাব্বত করেন, এতটাই প্যার করেন, নবী আমার জাহান্নামের কোনো কথা শুনবেন না। গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে জ্বলন্ত জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে। যখন রাসূল আমার জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবেন, জাহান্নামীরা রাসূল পাককে চিনতে পেরে যাবে। জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে কাকুতি মিনতি করে বলতে লাগবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুনিয়ার জমিনে আমরা গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামায় ফেলে দিয়েছেন, আমরা জাহান্নামী হয়েছি। হুজুর জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। হুজুর জাহান্নামের আযাব সহ্য করতে পারছি না, হুজুর আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চান। কারা কাকুতি মিনতি করছে এ জোরে বলেন? জাহান্নামীরা। কার কাছে? রাসূল পাকের কাছে। রাসূল আমার জাহান্নামীদের কাকুতি, জাহান্নামীদের কান্না গর্জন দেখে নবী আমার সহ্য করতে পারবেন না। ইয়া হাবল উম্মতি, ইয়া হাবল উম্মতি বলে চিক মেরে কেঁদে উঠবেন, সঙ্গে সঙ্গে এক কদম দু কদম করে জাহান্নামের কাছে যেতে লাগবে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মাগারা নবী, এতিমেসি নবী আমার গুনাহগার উম্মতিদের কান্নাটা শুনে, কাকুতি মিনতি শুনে নবী আমার থাকতে পারবেন না। গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এক কদম দু কদম করে নবী আমার জাহান্নামের কাছে যেতে আরম্ভ করে দেবেন। ওই সময় জাহান্নামের আগুন থাকতে পারবে না, বিকট আওয়াজ করে বলতে লাগবে, না 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 ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। আখারে নবী আমার গুনাহগার উম্মত
উম্মত উম্মতি গুলোকে এতটা মুহাব্বত করেন, আমাকে আপনাকে এত প্যার করেন, আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবী আমার পাগলের ন্যায় ছুটে 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 গিয়ে চলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বে। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। জোরে বলবেন না, নারে দেখবে। কাদের জন্য ঝাঁপ দিলেন? এই জোরে বলেন না, কাদের জন্য? কি কথা বলছে না, এই জোরে বলেন, কাদের জন্য? জাহান্নামী কারা? এই জোরে বলেন না। আরে আমার আপনার জন্য, আমি আপনি গুনাহগার, আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কে ঝাঁপ দিলেন? এই জোরে বলেন। শুধু নবী, আর কিছু না? শুধু নবী, আর কিছু না? এই আমার আপনার কে? যিনি জাহান্নামায় ঝাঁপিয়ে পড়লেন আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কে? শুধু নবী, আর কিছু না? এই কথা বলছে না। আমার দাদুজান মেজো হুজুর কেবলা বলতেন, বাবারা এই জান্নাতের বাগানটা বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত প্রত্যেকের জন্য এটা হলো মাদ্রাসা, এটা মক্তব, এটা কলেজ, এটা ইউনিভার্সিটি, এটা স্কুল। এখানে ভুল হতেই পারে, ঠিক না বেঠিক? এটা শুধরে নিবার জায়গা। এই বলেন না, আমার আপনার কে? শুধু নবী, শুধু রসুল, আর কিছু না? এই জোরে বলেন। আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগি, আমার আপনার নয়নের মণি, আমার আপনার মাথার তাজ, আমার আপনার জীবন, ঠিক না বেঠিক? আমার আপনার রসুল, আমার আপনার নেতা সরদার। কেন বাঁচতে হলে বাঁচবো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আর মরতে হলে মরবো, এই জোরে বলেন, কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। তাহলে এবারে বলেন ভাই, রসুলকে নেতা বলে মানেন, সরদার বলে মানেন? এই জোরে বলেন না, মানেন আপনারা? ঠিক বলছেন? অনেকে জবানটা বন্ধ রাখেন, সকলে মিলে বলেন না, রসুলকে নেতা বলে মানেন না মানেন না? রসুলকে নেতা বলে মানেন? নাকি আমার রাজ্যে আমার দেশে যে সকল নেতা মন্ত্রীগুলো আছে এদেরকে নেতা বলে মানেন? কাকে নেতা বলে মানেন? রসুলকে না এদেরকে? ঠিক করে বলবেন, এদেরকে নেতা বলে মানেন না? হ্যাঁ, যাদের জন্য মুসলমানের বেটা হয়ে আর এক মুসলমানের ঘর জ্বালালেন, যাদের জন্য মুসলমানের বেটা হয়ে আর এক মুসলমানের দোকান লুটলেন, যাদের জন্য মুসলমান ঘরের বেটা হয়ে আর এক মুসলমানকে গ্রাম থেকে তাড়িয়ে দিলেন, পাড়া থেকে তাড়িয়ে দিলেন, গ্রাম থেকে তাড়িয়ে দিলেন, সমাজ থেকে আলাদা করলেন, যাদের জন্য মুসলমান ঘরের বেটা হয়ে আর এক মুসলমানকে মার্ডার করলেন, কতল করলেন, মাথা ফাটালেন, হাত ভাঙলেন, ঠ্যাং ভাঙলেন, যাদের জন্য মুসলমান ঘরের ছেলে হয়ে মুসলমানদের নামে মিথ্যা মিথ্যা এফআইআর কেস করে জেলখানায় ঢুকালেন, এদেরকে নেতা বলে মানেন না? এই জোরে বলেন না, এদেরকে নেতা বলে মানেন না? রসুলকে নেতা বলে মানেন? ঠিক করে বলবেন, রসুলকে নেতা বলে মানেন আপনারা? কতজন বলছেন রসুলকে নেতা বলে মানি? হাতটা উঁচা করে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। হাত নাপিয়ে দেন। ও শুরুয়া হালাল বুটুয়া হারাম। হ্যাঁ, শুরুয়া হালাল বুটুয়া হারাম। খারাপ মনে নেবেন না, রসুলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানে না, নীতিটা মানি। তাই তো নাকি গো? কথা বলছে না, তাই তো? রসুলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। বিহায়া নির্লজ্জ মুসলমান। তাহলে তোরা জুতো ঝাঁটা লাথি খাবি না তো কারা খাবি? দেখেননি ভাই, একতলা, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা বাড়িতে ভাই ওই গলায় বেল্টওয়ালা একটা ঘেউ ঘেউ থাকে, কি নাম বলেন তো? এই জোরে বলেন না। আর রাস্তায় যেগুলো ল্যাজ গুটিয়ে ঘুরে বেড়ায় এরা কি? এই জোরে বলেন, এরাও কুকুর। আর ওখানে থাকে
ওরাও কুকুর, খারাপ মনে নেবেন না। ওরা আছে এসি ঘরে, ওরা পাখার তলায়, ওরা ভালো মন্দ খেতে পায় না? পায় না? জোরে বলবেন পায়। কেন বলেন তো? কেন? ওরা যে নেতার বাড়িতে আছে, নেতার নীতি মেনে চলে, নেতার কথা অনুযায়ী চলে, নেতার সাথে চলে, নেতার কথা মেনে চলে, ঠিক না বেঠিক? যারই কারণে ওরা আরামে আছে, ওরা শান্তিতে আছে, ভালো মন্দ খেতে পাচ্ছে। আর রাস্তায় যেগুলো ঘুরে বেড়াচ্ছে, এর দৌড়ে যায় জুতো খায়, ওর দৌড়ে যায় লাঠি খায়, ওর জোরে দৌড়ে যায় মার খায়, ওর দৌড়ে যায় ছিচি খায়, ওর দৌড়ে যায় ইট খায়, ঠিক না বেঠিক? একই না বলেন? এদের কোন নেতা মানে না, কোন নেতার কথা মতো চলে না বলেই আজকে দৌড়ে দৌড়ে লাঠি ঝাঁটা জুতো খেয়ে বেড়াচ্ছে। আরো নেতার নীতি অনুযায়ী জীবনটাকে পরিচালনা করছে বলে শান্তিতে আছে, ঠিক না বেঠিক? আজকে আমি আপনি মুসলমান, রাসূলকে নেতা বলে মানি, নীতিটা মানি না। আজকে যার কারণে আমার আপনার অবস্থা এই ওরকম শুরু হয়েছে। যারই কারণে আজকে আমাকে আপনাকে এর পায়ে ধরতে হচ্ছে, ওর পায়ে তেল মাখাতে হচ্ছে, এর গোলামতি করতে হচ্ছে, ওর গোলামতি করে বেড়াতে হচ্ছে, ঠিক না বেঠে? আমার আল্লাহ পাক জানিয়েছেন যে আমার বান্দা বান্দিরা, আমি রাসূল, আমার রাসূলের একটা, আল্লাহ পাক বলছেন আমার রাসূলের একটা সুন্নাতকে যে আমার বান্দা বান্দি পাকড়াও করে চলাফেরা করবে, আমি আল্লাহ পাক কথা দিলাম তার চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, মান সম্মান সমস্ত কিছুর দায়িত্বটা আমি আল্লাহ আমার নিজের হাতে হয়ে যায়। জোরে বলবেন না? তাহলে আজ আমি আপনি রাসূলকে নেতা বলে মানি, নীতিটা কিন্তু মানি না। কারণ দেখবেন ভাই, অনেকে জলসায় যায়, হুজুর জলসায় গেছে, স্টেজ থেকে নেমেছে, বাড়িওয়ালাকে বলছে কই গো বাবা খেতে দাও, খেতে দাও, খেতে দিয়েছে। একটা প্লেটে ভাত আর বড় পড়া গামলায় এক গামলা তরকারি। বাবা কি আছে? হুজুর তরকারি আছে। কি তরকারি আছে? খোলো। খুলেছে, দেখে মুরগি। বাবা এটা কি? বলছে হুজুর মুরগি। বাবা মুরগি দেখতে পাচ্ছি, দেশি না পোলট্রি? হুজুর এটা হচ্ছে পোলট্রি। হ্যাঁ পোলট্রি? বাবা আমি তো পোলট্রি খাই না। তাহলে কি হবে হুজুর? বাবা গোস্ত নেই। হুজুর গরিব মানুষ তো, গোস্ত কিনতে পারিনি, এই একটাই কিনেছি। বাবা সবজি আছে? যে হুজুর তাও নেই। মাছ আছে? যে তাও নেই। বাবা ডাল আছে? যে হুজুর তাও নাই। হুজুর নুন আনবো? কি বলছে হুজুর? নুন আনবো? হুজুর চিন্তা করছে তাহলে নুন দিয়ে সাদা ভাত চটকে খাবো। তাহলে কাজ করো বাবা, যে হুজুর ওই মুরগিটাকে ঠেলে ঠেলে সাইড করে একটু সুরোটা দাও। আপনারা কি বলেন? সুরোটা দাও। সুরুয়া হালাল আর বুটুয়া হারাম। কি ঠিক নেবে? ঠিক, খারাপ মনে নেবেন না ভাই। তাই প্রত্যেককে বলছি এখনো সময় আছে, মুসলমান এক প্ল্যাটফর্মে আসুন, একটা ছায়াতলে আসুন, মানুষের গোলামতি ছাড়ুন, আল্লাহ পাকের গোলামতি করুন, কাজে লাগবে ভাই। ভাই খারাপ মনে নেবেন না, এই বলছে আপনার অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা নেই তো? কারণ ভাই আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোনো দলের বিরুদ্ধে বলাবার জন্য, জোরে বলবেন, কোনো দলের পক্ষে বলাবার জন্য। আর আমি দাদা পীর আওলাদ এসেছি ভাই কোনো দলের বিরুদ্ধে বলার জন্য, কোনো দলের পক্ষে বলার জন্য? এই ঠিক করে বলবেন। ভুল বললেন, আমি এসেছি একটা দলের পক্ষে বলার জন্য, একটা দলের পক্ষে বলার জন্য। হ্যাঁ আপনারা মানুষ, আমরা কি মানুষ না? আপনাদের মন আছে, ইচ্ছা আছে, আমাদের কি মন ইচ্ছা নাই? আছে। তবে আজকে এতজন আপনারা বসে আছেন, আপনারা প্রত্যেকে দল করেন, কি করেন না? দল করেন কি না আপনারা? প্রত্যেকে দল করেন। তবে হ্যাঁ আমিও পীরের বেটা, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছে আমিও একটা দল করি ভাই, আমিও মানুষ আপনাদের মতো, আমারও ইচ্ছা আছে। তবে আমি একটা যে দল করি সেই দলের পক্ষে বলার জন্য এসেছি, সেই দলের পক্ষে বলার জন্য এসেছি। জানি না আপনারা কোন দল করেন, যে দল করেন সেই দলের কত বড় নেতা আপনারা বলতে পারবো না, যে দল করেন সেই দলের কর্মী কত বড় বলতে পারবো না, সেই দলের নামটা কি আমি বলতে পারবো না, আপনারাই ভালো জানেন। তবে আমি একটা দল করি, আমার দলের একটা নাম আছে, আমার দল
আমি যে দল করি সেই দলের আমি একজন কর্মী, আপনাদের মতো অত বড় না, ছোটোখাটো একজন কর্মী, ছোটোখাটো একজন নেতা। তবে জানি না ভাই, আপনারা যে দল করেন সেই দল দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য, অন্যায় মুক্ত সমাজ গড়ার জন্য, মারামারি কাটাকাটি হানাহানি, চেনা ব্যভিচারী, মদ গাঁজা তাড়ি ইত্যাদি বন্ধ করার জন্য, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার জন্য আপনার দল আপনাকে কতটুকু পাওয়ার ক্ষমতা দিয়েছে বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি একটা দল করি, আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, অন্যায় মুক্ত সমাজ গড়ার জন্য, মারামারি কাটাকাটি হানাহানি, জেনা ব্যভিচারী, অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ করার জন্য, মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার জন্য। আমার দলের নাম বলবো ভাই? এজন্য বলবেন? বললে আবার দল ত্যাগ করবেন না তো? ঠিক করে বলছেন তো? কারণ ভয় লাগে ভাই, এমনিতে ভাই কেস খেয়ে আছে। এমনিতে দাদা পীরের দরবারের ইজ্জত রক্ষার জন্য ভাই প্রতিবাদ করতে গিয়েছিলাম 28টা ধারা। আমার আগে ইসাহাক ভাই ছিল, ইসাহাক ভাই, ওনার নামে 14টা ধারা, 11টা জামিন অযোগ্য, আর আমার নামে ভাই 23টা জামিন অযোগ্য ধারা। বুঝতে পেরেছি? তাই নয়, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে একটা নয়, দুটো নয়, 20টা নয়, 30টা নয়, 82টা জলসা ক্যান্সেল করেছে। কটা? 82টা। ভালো করে বুঝবেন, 82টা জলসা ক্যান্সেল করেছে। আমাকে দাওয়াত দিয়েছে, কমিটি ভাইরা পেরেশানে দেখে, এই কালকে জলসা কে কে আছে নাম লিস্ট দে। আর যখনই আমার নাম দেখে, ওরে বাপরে বাবা, এতগুলো পীরের বেটা আছে, খুঁজে পেলে না, একেই পেলি, ক্যান্সেল কর। কেন? 1 বছর আগে দাওয়াত দিতে ক্যান্সেল করবো কেন? না, ক্যান্সেল করতে হবে, অন্য পীরের বেটা নিয়ে আই, চলবে না। কেন না চলবে না? তর্ক শুরু হয়ে গেল। কেন, ইনি কি কোনো পার্টি করে? না, তা করে না। কোনো পার্টি ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করে? না, তা করে না। কোনো পার্টির দালালি করে? না, তা করে না। তাহলে অসুবিধাটা কোথায়? না, একটু চড়া ভাষায় কথা বলে তো সহ্য হয় না। চড়া ভাষায় কথা বলে তো সহ্য হয় না। খারাপ মনে নেবেন না ভাই, কারণ আমি বলবো না, বলছি আগে আসেন ভাই। তাহলে আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, আমার দলের নাম বলবো? এই জোরে বলেন না, খারাপ মনে নেবেন না তো ভাই। আমার যে দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে অন্যায় মুক্ত সমাজ গড়ার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, মারামারি কাটাকাটি হানাহানি ইত্যাদি বন্ধের জন্য, মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব রক্ষার জন্য, আমার ওই দলের নাম হলো আমার ইসলাম। আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। এই সাফেরি, যাও, তুমি হকের উপরে চলো, ন্যায়ের উপরে চলো, সত্যের উপরে চলো। যেখানে অন্যায় দেখবে, মারামারি কাটাকাটি হানাহানি দেখবে, যেখানে মুসলমানের দ্বন্দ্ব বিভেদ দেখবে, সেখানে ঝাঁপিয়ে পড়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। তবে শুনে রাখো, প্রতিবাদ করতে গেলে তোমার আপন ভাই দুশ্মন হয়ে যাবে, তোমার আত্মীয় স্বজন তোমার দুশ্মন হয়ে যাবে, তোমার বন্ধু তোমার পাশ থেকে সরে যাবে, তোমার এলাকার মানুষ তোমার কাছ থেকে সরে যাবে। তোমার পাশ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে বলে খবরদার মনে কষ্ট নেবে না, মনে ব্যথা নেবে না। কারণ তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, তোমার পাশে বন্ধু হিসাবে কেউ দাঁড়াক চাই নাই দাঁড়াক, শুনে রেখে দাও, মনে কষ্ট নেবে না। আমি আল্লাহ, আমার রসুল তোমার পাশে বন্ধু হিসাবে দাঁড়িয়ে থাকবো। জোরে বলবেন না? শুধু এটা সাফেরির জন্য একা নয়, আজকে আমাদের সমাজে যত আলেম আছে, যত ইমাম আছে, যত মুয়াজ্জিম আছে, যত হাফেজ, কারি, মুফতি, মুকাদ্দেস, মুফাসসির, যত পীর সাহেব, পীরজাদা আছে, প্রত্যেকে তো ইসলামের দালালি করে বেড়ায়, ইসলামের কথা বলে বেড়ায়, শরীয়তের কথা বলে বেড়ায়। তাহলে এরা সমাজকে বাঁচাবার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য আজকে এরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে না কেন? ঠিক না? ঠিক গো, খারাপ মনে নেবেন না। আজকে আমাদের মুখের বলটা আমরা হারিয়ে ফেলেছি। আমি শুরুতেই বলেছি,
জাহান্নামায় যাবে আগে কারা? এই আমাদের মতো কিছু কিছু পীর সাহেব, পীরজাদা, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব। কারণ আমরা ভুল হারা হয়ে যাচ্ছি, ঠিক না বেঠিক? ব্যক্তিগত স্বার্থের জন্য আমরা জবানটাকে বন্ধ রেখে বেড়াচ্ছি। আজকে চোখের সামনে ইসলাম লাঞ্ছিত হচ্ছে, মুসলমান লাঞ্ছিত, অপমানিত হচ্ছে, আমরা প্রতিবাদ করছি না, আমরা প্রতিবাদ করছি না, আমরা কথা বলছি না। জানি না মুসলমান আজকে আমরা কবে সজাগ হব, কবে আমাদের ভুলটা ভাঙবে। কারণ অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ভাই সাহেব খারাপ মনে নেবেন না, তাই আমি বলি জান্নাতের বাগানে জলসা কে করবে, ঠিক করবে কারা? জোরে বলেন না। এই জান্নাতের বাগানে জলসা করবে কারা, ঠিক করবে কারা? এই কথা বলে না যে কারা? আপনার এলাকার নামাজি, রোজাদার, ইমানদার, ঠিক না বে ঠিক? মসজিদে ইমামতি করবে কে, ঠিক করবে কে? জোরে বলেন কারা? নামাজিরা, রোজাদাররা, ঠিক না বে ঠিক? মুয়াজ্জিমি করবে কে, ঠিক করবে কারা? এলাকার নামাজি, রোজাদার, ইমানদার, ঠিক না বে ঠিক? হাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব। আজকে আপনার মাদ্রাসা মক্তবে শিক্ষকতা করবে কে, ঠিক করবে কারা? নামাজি, রোজাদার, ইমানদার, ঠিক না বে ঠিক? জ্ঞানী। কিন্তু ও বাবা, ঠিক করছে কারা? যারা জীবনে নামাজ পড়ে না, ঠিক না বে ঠিক? যারা জীবনে নামাজ পড়ে না তারা, জুম্মার নামাজটাও পড়ে না তারা, ঠিক না বে ঠিক? মাদ্রাসার পড়াবে কারা? শিক্ষক শিক্ষকতা করবে কারা? ঠিক করছে কারা? যাদের পেটে বিদ্যা নাই, মূর্খ, অজ্ঞ, জাহেল, যারা কুরআন পাক তিলাওয়াত তো দূরের কথা, বের নুক্তা ওপর আনে না, নিচে, ডান দিকে না বাম দিকে ঠিক বলতে পারবে না, তারা ঠিক করছে, ঠিক না বে ঠিক? যারা দুনিয়া দুনিয়া করে বেড়ায়। তাই প্রত্যেকে খারাপ মনে নেবেন না, সতর্ক করে যাচ্ছি। তোমার পঞ্চায়েত তুমি সামলাও, কে প্রধান হবে, কে মেম্বার হবে, কে সভাপতি হবে, কে ক্যাশিয়ার হবে, কে এমপি হবে, কে এমএলএ হবে, যেমন সামলাচ্ছ সামলাও। মাদ্রাসায় মাথা মারতে এসো না, জলসায় মাথা মারতে এসো না, মসজিদে, মাদ্রাসা, মক্তবে মাথা মারতে এসো না। এখানে মাথা মারতে আসলে মাথা ফাটিয়ে দেবো। এই মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, মক্তবের সাথে, জলসার সাথে এখানে কোন চোর, চুট্টা, চিটিংবাজের সম্পর্ক নাই। এখানে আমাদের ঈমানের সাথে সম্পর্ক আছে, ঠিক না বেটে? তাই প্রত্যেককে বলছি এখনো সজাগ হন, মজবুত।